Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nadhiran wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majidi wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqalal kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitabun hafiz. Qala Allah ta'ala
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى: فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন পছন্দ করে, চয়েস করে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে, প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর। যে মহান রব্বুল আলামিন তামাম আসমানের নিচে, জমিনের উপরে যত রকমের সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার, বর্বরতার, কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি। যে নবী শরীয়তের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, যে নবী সব কিছু বিস্তারিত আলোচনা করে গিয়েছেন, কোন কাজ করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা করলে নেকি হবে, কোন কাজ করলে বদি হবে, পাপ হবে, সব তিনি সতর্কবাণী হিসাবে বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। যে নবী, সেই নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠাই, দুরূদ জানাই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা মুলক থেকে এবং সূরা জিলজাল থেকে 2-4টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু
ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হলো যেমন কর্ম তেমন ফল। বিষয়টা যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আমার কাজ যেরকম হবে আমার প্রতিদান সেরকম হবে, আমার ফল সেরকম হবে। একজন ছাত্র যদি পরীক্ষার খাতায় যদি সে ফুল আনসার করে, ভালো করে লেখে, নির্ভুলে সমস্ত প্রশ্নের উত্তর দেয়, তাহলে সে একটা কাঙ্ক্ষিত, তার মনের ভিতরে যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাওয়ার তার আশঙ্কা থাকে, ঠিক না? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি কাজের বিনিময়ে ফল রয়েছে। আমি যদি ভালো কাজ করি তাহলে ভালো ফলাফল পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে কি খারাপ ফল পাবো। ঠিক তেমনি ভাবে একটা ছাত্র যদি অলসতা করে, এমনি ভাবে লেখাপড়া না করে পরীক্ষার হলে যায়, সাদা খাতা জমা দিয়ে আসে, তাহলে সে কি নাম্বার পাবে? সে কি কাঙ্ক্ষিত ফলাফল তার দ্বারা আশা করা যায়? কখনোই আশা করা যায় না। বরং সে যদি উলট পালট কিছু লিখে আসে, এরকম অনেক ছাত্র আছে না? অভ্যাস, পারে না কিছুই, পড়ালেখা প্রশ্নে যা চাইছে তা লেখে না, আবুল তাবুল নিজের মন করা কিছু লেখা তুই আইসা পড়ে, যার জন্য পরবর্তীতে স্যারেরা কি করে, তাকে পানিশমেন্ট দেয় যে তুমি এইগুলো কেন লেখছো। ভাইয়ের আমার, আর অনেক ছাত্র সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট করে, যার ফলে পরবর্তীতে শিক্ষক তাদেরকে, ওই ছাত্রকে বা ওই স্টুডেন্টকে ভালো চোখে দেখে, সুনজরে দেখে, ঠিক না? ঠিক তেমনি ভাবেই এই যে আমরা দুনিয়াতে আসলাম, বসবাস করলাম, চলে যাব, এটাই কি আমার আপনার কাজ? না, এই কাজ দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইলো আমার নির্ধারিত সময় অনুযায়ী আমি দুনিয়াতে চলবো, তারপরে আমি চলে যাব, এই কাজ দিয়ে আল্লাহ পাঠাই নাই। আল্লাহ এই দুনিয়াতে আমি যতদিন থাকবো, বেঁচে থাকবো, আমার জন্য কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো যদি দুনিয়াতে করে যেতে পারি, তাহলেই পরকালে আমি কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি ইনশাআল্লাহ। নচেত আশা করা যায় না। ভাইয়ের আমার, এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। আর দুনিয়া মাজরাতুল আখিরা বলা হয়েছে। দুনিয়া হচ্ছে পরকালের কি ক্ষেত্র শুরু। অর্থাৎ যদি এই যে জমিনে আমরা এখন দাম মারাইতাছি, যদি জমিন ভালো করে চাষ করি, তারপরে জমিনে যদি আপনার সার, গোবর যেগুলো লাগার দরকার এগুলো যদি ঠিক মতো দেই, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখা যায় ফলনও ভালো হয়, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো কি, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেত। অর্থাৎ আমি আপনি এই দুনিয়াতে যদি আমার ক্ষেত আবাদ না করি, তার মানে আমি যদি দুনিয়াতে আসলাম, চলাফেরা করলাম, চলে যাব, এটা যদি আমার কাজ হয়ে থাকে তাহলে চলবে না। আমি আপনি যতদিন দুনিয়াতে থাকব, দুনিয়াটা পরকালের ক্ষেত, মানে কি আমার এই দুনিয়াকে চাষ করতে হবে। অর্থাৎ পরকালের জন্য আমার কিছু পাঠাইতে হবে। যদি পরকালে আমি কি গোলা বইরা দান চাই, পরকালে যদি আমার ডুরি বইরা নেকি চাই, তাহলে এখানে কি করতে হবে? আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? যেরকম ভাবে দুনিয়ার খেতে গোবর দিয়ে, সার দিয়ে রোপণ করলে
দুলি ভরে দান আশা করা যায়, ঠিক তেমনি ভাবেই মুমিন যদি দুনিয়ার জীবনে সে পরকালের জন্য কিছু আমল করে তাহলে সে দুলি ভরে নেকি পাতে পারে ইনশাআল্লাহ, নচেত আশা করা যায় না। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে এই দুনিয়াতে একেবারে যতদিন আমি থাকব, বেঁচে থাকবো, আমাকে পরকালের জন্য কিছু করে যেতে হবে। এই জন্য মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। কি বলেন তো? পরীক্ষার কেন্দ্র। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি আমি, দুনিয়া নামক পরীক্ষার হলে যদি আমি ভালো কিছু করি তাহলে এর ফলাফল পরকালে মৃত্যুর পর পরে আমি পাইব। বলে সুবহানাল্লাহ। আসলে কিয়ামত আমরা বলে থাকি যে কিয়ামত অমুক দিন হবে, কিন্তু আসলে কিয়ামত মানুষের মৃত্যুর পর থেকে যার যার কিয়ামত শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? দুই চোখ বন্ধ অর্থাৎ কবরে রাখার পর থেকেই মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য দুনিয়াটা হচ্ছে আমার জন্য, আপনার জন্য পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে যদি আমি ভালো কিছু লেখি, ভালো কিছু আমল করি তাহলে এটা আমি মৃত্যুর পর থেকে অর্থাৎ কবরে রাখার পর থেকে সেটার রেজাল্ট আমি উপভোগ করতে থাকব। যদি ভালো হয় তাহলে ভালো কিছু পাবো। কথা বুঝতে পারতেছেন? যদি খারাপ হয়, আমার এই পরীক্ষা, দুনিয়ার এই পরীক্ষার কেন্দ্রে হলে যদি আমার কি খারাপ কিছু হয় তাহলে মৃত্যুর পর থেকে কবরে শোয়ানোর সাথে সাথে আমি সেটা ভোগ করতে থাকবো। খারাপ রেজাল্ট আমার আসবে, যদি ভালো হয় তাহলে ভালো রেজাল্ট আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মরণ এবং জীবনকে এই জন্য সৃষ্টি করেছি, আমি জীবন এবং মরণকে এই জন্য সৃষ্টি করেছি যে আমি আল্লাহ তোমাদের মাঝখান থেকে পরীক্ষা করে নিব যে কে সবচাইতে বেশি উত্তম ভালো আমল করে। জীবন এবং মৃত্যু সৃষ্টি করার উদ্দেশ্য কি? যে আমাদের মধ্যে থেকে কে সবচাইতে ভালো আমল করে, সৎ আমল করে, এটা আল্লাহ যাচাই বাছাই করার জন্য মূলত জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। ভাইরা আমার, বলছিলাম যে আজকের খুতবার আলোচনার বিষয় হলো যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতে যদি ভালো কিছু করি তাহলে মৃত্যুর পরে অর্থাৎ কবরে রাখার সাথে সাথে আমি যদি ভালো করে থাকি সেটার ফল ভোগ করতে থাকবো। আর যদি দুনিয়াতে থাকা অবস্থায় এই পরীক্ষার কেন্দ্রে যদি আমি খারাপ কিছু করি তাও সেই কবরে রাখার সাথে সাথেই ভোগ করতে থাকবো। এই জন্য ভাইরা আমার, সদা সর্বদাই আমাকে আপনাকে কি করতে হবে? ভালোটাই বেছে নিতে হবে, ঠিক কিনা? যেহেতু মুমিনের জন্য এই দুনিয়াটা কি পরীক্ষার কেন্দ্র, হ্যাঁ, আমার আপনার জীবনটাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। এই জন্য কি করতে হবে? ভালোটাকেই বেছে নিতে হবে। অর্থাৎ কি করলে আমার নেকি হয়, কি করলে আমার নেকির পাল্লা ভারী হয়, সেটার দিকে আমার সবসময় সচেতন থাকতে হবে। ভাইরা আমার, আসেন, যেমন কর্ম তেমন ফল এর বাস্তব একটি হাদিস আমরা
উপভোগ করি, একটু শোনার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ভাইরা আমার, সামুরা ইবনে জুনদুব নামে একজন সাহাবী রয়েছে। বিশ্বনবীর সামুরা ইবনে জুনদুব নামে একজন প্রখ্যাত সাহাবী। এই সাহাবী বলতেছেন, আল্লাহর নবীর অভ্যাস ছিল প্রত্যেক দিন তিনি ফজরের নামাজের পরে আমাদের দিকে মুখ করে বসে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আজকে তোমরা কে কি স্বপ্নে দেখেছ? এটা আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল। সাহাবী বলতেছেন যে আল্লাহর নবী প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কি করতেন? আমাদের দিকে মুখ করে বলতেন যে তোমরা আজকে কে কি স্বপ্নে দেখেছো আমার কাছে বলো। ভাইরা আমার, ওই সাহাবী বলতেছেন, আমাদের মধ্য থেকে যদি কোনো সাহাবী স্বপ্নে দেখত, তাহলে সেই স্বপ্নের কথা বিশ্ব নবীর কাছে বলতেন, আর সেই বিশ্ব নবী ওই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ পাকের ওহীর মাধ্যমে বর্ণনা করে সাহাবীদেরকে বুঝিয়ে দিতেন। এটা আল্লাহ নবীর প্রত্যেক দিনের একটা আমল ছিল, অর্থাৎ তিনি প্রত্যেক দিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন। তো এরকম প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেছেন, আরেক দিন জিজ্ঞাসা করছেন, এরকম রেগুলার প্রতিদিন জিজ্ঞাসা করেন। প্রতিদিন জিজ্ঞাসা করতে করতে একদিন আর কোন সাহাবী কোন স্বপ্নে দেখে নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ নবীর কাছে কোন সাহাবী বলেও নাই যে হে আল্লাহ নবী আমি কোন স্বপ্নে দেখছি, অর্থাৎ বলে নাই এই জন্য, দেখে নাই এই জন্য বলে নাই। বুঝতে পারছেন? কিন্তু ওই দিন আবার আল্লাহর নবীকে কিছু স্বপ্নে দেখানো হয়েছে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবীরা, যেহেতু তোমরা আজকে কেউ কোনো স্বপ্নে দেখো নাই, কিন্তু আমাকে একটা স্বপ্নে দেখানো হয়েছে। আমি একটা স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নের বিস্তারিত বিবরণ তোমরা শোনো। ভাইরা আমার, বিশ্বনবী যে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্নের বিবরণ সাহাবীদের সামনে দিচ্ছেন। এই বলে বিশ্বনবী বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুইজন লোক আসলো। দুইজন লোক এসে আমাকে শোয়া থেকে উঠাইলেন, বসাইলেন। তারপরে আমাকে একটি শহরের দিকে নিয়ে যাইতেছিলেন। সম্ভবত সেই শহরটি শাম তথা সিরিয়ার দিকে হবে। বুঝতে পারছেন? আল্লাহ নবী বলতেছেন সেই শহরটা সম্ভবত শাম তথা সিরিয়ার দিকে হবে। ভাইরা আমার, আল্লাহ নবীর স্বপ্নের ঘটনা সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন। বিশ্ব নবী বলেন, আমাকে নিয়ে যাইতে 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 এমন একজন লোকের কাছে নিয়ে গেল, যে লোকটা বসে রয়েছে। একজন লোক বসে আছে, আর পাশে আরেকজন লোকের হাতে একটা লোহার সারাশি, লোহার চিরুনি, এরকম লোহার চিরুনি। যে ব্যক্তি বসে আছে, বসন্ত ব্যক্তিকে, যার হাতে লোহার সারাশি রয়েছে, লোহার চিরুনি রয়েছে, আল্লাহর নবী বলতেছেন, আমি দেখলাম ওই বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি লোহার সারাশি দিয়ে তার মুখে এভাবে ঢুকাইয়া দিয়ে গালটা এইভাবে চিরে ফেলতেছে। একটা গাল যখন লোহার চিরুনি দিয়ে
চিরা হচ্ছিল। আর একটা গালের কাছে যখন যাই, যাওয়ার সাথে সাথেই প্রথম গালটা ভালো হয়ে যায়, দ্বিতীয় গালটা যেরকম এভাবে লোহার সারাশি দিয়ে গর্দান পর্যন্ত নিয়ে আসে, যখন গালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায়, আবার সেই প্রথম গালটা আগের মতো হয়ে যায়। এরকম ভাবে আল্লাহর নবী বললেন, আমি এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমার দুইজন সাথীকে জিজ্ঞেস করলাম, ও ভাইরা আমার, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ভাইরা আমার, বিশ্বনবী এই ভয়ঙ্কর অবস্থা দেখে সাথী দ্বয়কে জিজ্ঞেস করলেন, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কোন অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? সাথী দুইজন, লোক দুইজন কিছু না বলে বিশ্বনবীকে বললেন, সামনে চলুন। কথা বুঝতে পারছেন? উত্তর কিন্তু এখনো দিলেন না। ভাইরা আমার, আল্লাহর নবী যখন বললেন কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওই দুইজন লোক আল্লাহর নবীর প্রশ্নের উত্তর না দিয়ে বললেন, সামনে চলুন। আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। যাইতে 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 এমন এক জায়গায় গেলাম, এমন এক লোকের কাছে গেলাম, যেখানে গিয়ে দেখি একজন লোক চিত হয়ে শুয়ে আছে। একজন লোক চিত হয়ে শুয়ে আছে, তার পাশে একজন লোক একটা বিশাল বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, বিশ্বনবীর মুখের ঘটনা, বুখারীতে হাদিসটা এসেছে, অনেক লম্বা হাদিসের ঘটনা। আমি একেবারে সংক্ষিপ্ত করে বলছি। ভাইরা আমার, চিত হয়ে যে লোকটা শুয়ে আছে, আরেকজন লোক একটা পাথর নিয়ে চিত হওয়া ব্যক্তির কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলছেন যে এই পাথরটা দিয়ে কতক্ষণ পর পর ওই শোয়া ব্যক্তিকে পাথরটা তার মাথার উপরে, কপালের উপরে মারার কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজগুলো বের হয়ে যাচ্ছে, এবং ওই পাথরটা মাথার মধ্যে মারার কারণে পাথরটা গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে। ভাইরা আমার, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন, ওই পাথরটি ওই লোকটা ওইখান থেকে কুড়িয়ে আনতে আনতে আবার এই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ, মাথাটা মগজ গলে যাওয়া মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার পাথরটা নিয়ে এসে আবার মাথার মধ্যে মারছে, মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ গলে পড়ছে। পাথরটা আবার নিয়ে আসার সাথে সাথে মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বিশ্বনবী এই ঘটনা দেখে, এই ভয়ঙ্কর ঘটনা দেখে তার সাথী দুইজনকে জিজ্ঞেস করলেন, ও আমার ভাইরা, কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কি এমন অপরাধ করেছে যে কারণে আজকে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কি করেছে? বলো, কি অপরাধ করেছে? ভাইরা আমার, ওই দুইজন কিছু না বলে বললেন, সামনে চলুন। ভাইরা আমার, বিশ্বনবী বলতেছেন, আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। যাইতে যাইতে এমন এক জায়গায় গেলাম, যেখানে গিয়ে দেখি একটি গর্ত, একটি গাতা। চিনেন তো?
একটি গর্ত, যে গর্তের মুখ হলো একেবারে চিকন আর ভিতরে হলো অনেক চওড়া। বুঝতে পারছেন? ডাব তো চিনেন, ডাব, হ্যাঁ, ডাবটা প্রথমে কি থাকে, লেভেল থাকে, তারপরে একটু ছিদ্র করে দিলে মুখটা একেবারে ছোট থাকে, আর তার ভিতরে কি অনেক বড়, ডাবের মতন। আপনাকে বোঝাচ্ছি, উদাহরণ দিই। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো একটা গর্তের কাছে, যে গর্তের মুখটা হলো একেবারে ছোট, ভিতরে অনেক জায়গা নিয়ে, একেবারে বিশাল জায়গা নিয়ে। দেখলাম সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেখানে কিছু উলঙ্গ নারী পুরুষ। যখন আগুনের তেজ বেশি হয়ে যায় তখন মনে হয় যেন আগুনের ওই স্ফুলিঙ্গের উপরে ওই নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষগুলো মনে হয় যেন বের হয়ে পড়বে। আগুন যখন তেজ কমে যায়, ভিতরে চলে যায়, আবার যখন আগুনের পাওয়ার বেড়ে যায় মনে হয় যেমন একেবারে আগুনের উপরে জ্বলতেছে, মনে হয় যেমন গর্ত থেকে পড়ে যাবে, কিন্তু পড়ার কোনো সুযোগ নাই। যখনই আগুনের তেজ একটু কমে যায় আবার ভিতরে চলে যায়। ভাইয়ের আমার, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে, ভয়ঙ্কর এই অবস্থা দেখে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে আমার সাথীদ্বয়, কেন আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? কি অপরাধ, কি অন্যায় করেছে? বিশ্বনবীকে বললেন, সামনে চলুন। ভাইরা আমার, বিশ্বনবী বলতেছেন আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। যাইতে 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 এমন এক জায়গায় গেলাম, সামনে একটি রক্তের নহর, রক্তের নদী পড়লো। যে রক্তের নদীতে একজন লোক দেখতেছি রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। শেষ ওই মাঝখান থেকে, নদীর মাঝখান থেকে আসতে চাই, কিন্তু নদীর কাছারে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই কাছারে আসে, যখনই সেই রক্তের নদীতে উঠতে চায়, যখনই কাছে আসে, তখনই এই যে দাঁড়ানো ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি তাকে পাথর মেরে মেরে আবার নদীর মাঝখানে নিয়ে যায়। ভাইরা আমার, এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও ভাই, এই ঘটনা কেন? এই কি করেছে, কি অপরাধ করেছে? বিশ্বনবীকে বললেন, সামনে চলুন। বিশ্বনবীকে সামনে নিয়ে যাওয়া হলো। যাইতে 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 একটা গাছের নিকটে গেলেন। একটা গাছের নিকটে যাওয়ার পরে বিশ্বনবী একটা গাছের নিকটে যাওয়ার পরে দেখলেন একজন বৃদ্ধ লোক গাছের এক সাইডে, আর ওই বৃদ্ধ লোকের কাছে কিছু শিশু বালক, নাবালক বালক খেলাধুলা করতেছে। আর বৃক্ষের আরেক সাইডে দেখলেন একজন আগুন জ্বালাচ্ছে, খালি আগুন জ্বালাচ্ছে। ভাইরা আমার, বিশ্বনবী এবার জিজ্ঞাসা করলেন, এবার বলেন কি ঘটনা? আল্লাহর নবী তখন সাহাবী ওই দুই সাথী বললেন, হ্যাঁ, এখন আপনাকে এই সব কিছুর কারণ বলবো। কথা বুঝতে পারছেন? এখন বিস্তারিত আলোচনা এই করার পরে আল্লাহর নবীর খালি মন ছটফট, হাই হাই, কি দৃশ্য দেখলাম, কি কারণে এইগুলো হচ্ছে, আমি তো এর কারণ খুঁজে পাচ্ছি না। এবার ওই যে দুইজন আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন তারা বলতেছেন,
হে আল্লাহর নবী শুনেন, ওই যে প্রথম জনকে দেখেছিলেন লোহার সারাশি দিয়ে লোহার চিরুনি দিয়ে তার গালকে চিরা হচ্ছে, একটা অপরাধ করেছিল সে অপরাধ কি? সে অপরাধ হলো সে কি করত? মিথ্যা কথা বলতো। এই ছিল মিথ্যু, কথায় কথায় মিথ্যা বলতো। আমরা গত সপ্তাহে সত্য মিথ্যা আলোচনা করেছিলাম, ঠিক না? কথায় কথায় মিথ্যা কথা বলতো, এমনকি মিথ্যা তার কাছে ছড়াতে দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় মিথ্যার সে প্রচারক হয়ে গিয়েছিল, মিথ্যা কথা বলতো। এই জন্য তাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবী দুইজন বললেন, হে আল্লাহর নবী, এই শাস্তি তাকে একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দিতেই থাকবে, তার এই শাস্তি চলতেই থাকবে। তাহলে মিথ্যা কথা বলা কি অন্যায়, অপরাধ, ঠিক কিনা? মিথ্যা কথা বলা দেখেন নগদ, বলছিলাম যেমন কর্ম তেমন কি ফল। দেখেন একেবারে নগদ প্রমাণ, মিথ্যা কথা বললে এই শাস্তি হবে। এই জন্য আমাকে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। যাই হোক ভাইরা আমার, এবার 2 নাম্বার ব্যক্তি আল্লাহ নবীকে বলতেছেন, ওই যে 2 নাম্বার ব্যক্তিকে দেখেছিলেন যার মাথাকে পাথর মেরে চৌচির করা হচ্ছে, মগজগুলো একেবারে গলে গলে পড়ে যাচ্ছে। এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক কুরআন শিক্ষার তৌফিক দান করেছিল। সে শিখেছিল কিন্তু সেই অনুযায়ী সে আমল করে নাই, রাত্রে ঘুমিয়ে কাটাইছে, দিনেও সে কোরআন অনুযায়ী আমল করে নাই। এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। মগজ তার একেবারে মাথাকে চৌচির করা হচ্ছে পাথর মেরে। হে আল্লাহর নবী, এই যে দেখছেন এই শাস্তি তার একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দিয়েই যাবে, তার এই শাস্তি চলতেই থাকবে। 3 নাম্বার কি দেখেছিলেন? আল্লাহর নবীকে বলতেছেন ওই 2 জন লোক 3 নাম্বার দেখেছিলেন একটি গর্ত, যার মুখটা কি চিপা, আর ভিতরে অনেক ফাঁস, এবং সেইখানে আগুনে তারা জ্বলতেছিল। এরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা জেনায় লিপ্ত হয়েছিল, যারা কি জেনায় লিপ্ত হয়েছিল। এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। এই শাস্তি একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবেই চলবে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। 4 নাম্বার দেখেছিলেন কি? 4 নাম্বার দেখেছিলেন একজনকে রক্তের নদীতে সে হাবুডুবু খাচ্ছে, সে উঠে আসতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না। একজন দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, কাছে আসলেই তাকে পাথর মেরে আবার সে চলে যায়। এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। আছে না নাই? একেবারে আছে। মানে এই সুদের অপর নাম হলো বাট্টা। কথা ঠিক না বেটি? এই ব্যক্তি সুদ খাইতো, এই জন্য তাকে রক্তের নদীতে সে উঠতে চাইতেছে কিন্তু উঠতে দেওয়া হবে না। এই শাস্তি তার কিয়ামত পর্যন্ত চলবে। আর কি দেখছিলেন? একটি বৃক্ষ গাছের নিচে একজন মুরব্বী দেখেছিলেন, বৃদ্ধ বুড়া লোক দেখেছিলেন। এই লোক হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার সাথে কিছু পোলাপান, কিছু শিশু নাবালেগ বাচ্চা দেখছিলেন। এই বাচ্চারা হলো, এই শিশুরা হলো দুনিয়াতে যাদের শিশু সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়, এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম খেলাধুলা করেন এবং তাদেরকে কোরআন শিক্ষা দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন লোক দেখেছিলেন গাছের পাশে সে আগুন জ্বালাচ্ছিল। এই হলো জাহান্নামের দারোয়ান, মালিক। জাহান্নামের কি
দারোয়ান, মালিক। তারপরে আল্লাহর নবীকে গাছের মাঝখানে উঠানো হলো। মাঝখানে উঠানোর পরে দেখলেন গাছের মাঝখানে একটি গড়, বিশাল সুন্দর আকৃতি একটি গড়, বুঝতে পারছেন, বাড়ি। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এই গড়টা কার? এই গড়টা কাদের জন্য? এত সুন্দর করে মনোরম পরিবেশে গড়টা বানানো হয়েছে কাদের জন্য? আল্লাহর নবীকে ওই দুইজন লোক উত্তর দিলেন, এই গড়টি বানানো হয়েছে, এই বাড়িটি বানানো হয়েছে সর্বসাধারণ মুমিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবীকে ওই গাছের আরো উপরে নেওয়া হলো, একেবারে গাছের যে উপরের যে ডাল, এই ডালে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ গাছের মাঝখানে যে ঘর বাড়ি, এই বাড়ির উপরে নেওয়া যাওয়া হলো। ওইখানে আরেকটি বাড়ি। বলেন সুবহানাল্লাহ। ওই বাড়িটি এই বাড়ির চেয়ে আরো উত্তম, আরো চাকচিক্য, আরো সুন্দর। আল্লাহ নবী ওই বাড়ি দেখেও একেবারে আশ্চর্য হয়ে গেলেন। যে তখন বললেন যে এই বাড়িটি কাদের জন্য? সুবহানাল্লাহ। তখন ওই যে দুইজন সঙ্গী ছিল, তারা বলে দিল, এই বাড়িটি হলো, এই গড়টি হলো যারা আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে, তাদের জন্য এই ঘর। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবীকে বললেন, হে আল্লাহ নবী, এখন আপনি মাথা উঠান। তখন আল্লাহ নবী মাথা উঠাইলেন। মাথা উঠাইয়া দেখেন যে মেঘের ছায়ার মতো জানি কি সুন্দর টিকটিক চকচক করছে। তখন আল্লাহ নবী আবার বললেন যে এই এত সুন্দর মেঘের ছায়ার মতো জকজক ফকফক করছে, এইটা কি? তখন ওই দুইজন লোক বললেন যে এটা হলো আপনার বাসস্থান। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বললেন যে আমাকে এখানে ঢুকতে দেওয়া হোক। তখন দুইজন সাথী বললেন যে না, এখনই ঢুকতে দেওয়া হবে না, এখন আপনার হায়াত, এখন আপনার সময় রয়েছে, দুনিয়ার জীবন আপনি শেষ করে আসেন। দুনিয়ার জীবন শেষ করলে আপনার জন্য মাকামে মাহমুদ প্রস্তুত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন শেষ পরিচয় দিলেন ওই দুইজন লোক, বললেন যে এতক্ষণ আপনাকে নিয়ে এত কিছু দেখাইলাম, হ্যাঁ, তার মধ্যে যে দুইজন আমরা দেখাইলাম তার মধ্যে একজন হচ্ছে আমি জিব্রাইল, আরেকজন হচ্ছে মিকাইল। কথা বুঝতে পারছেন? দুইজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আল্লাহর নবীকে এই স্বপ্নে দেখাইলেন। তাহলে দেখেন, এই যে কয়টা অপরাধ দেখাইলেন, শেষের গুলো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আগে যেগুলো দেখাইলেন এগুলো তো অন্যায়, অপরাধ, ঠিক কিনা? পাপের কাজ। পাপের কাজ কি পাপ করেছে তার ফলাফল, যেমন কর্ম তেমন ফল। ভাইরা আমার, আল্লাহর নবীর স্বপ্ন বাস্তব। আল্লাহর নবীর স্বপ্ন দেখেছেন, এটা বাস্তব। আমরা হয়তো অনেক সময় স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন কি? বাস্তব। ভাইরা আমার, আল্লাহর নবী যে অপরাধের যে অন্যায়ের শাস্তিগুলো দেখলেন, আজকে যদি বর্তমানে কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে, মিথ্যা কথা বলে থাকে, তাহলে তার শাস্তি হবে না? হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করার পরে, কোরআনের জ্ঞান আরোহণ করার পরে সে অনুযায়ী আমল না করে, তাহলে তাকেও এই শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ যে এই যে কয়টা অপরাধের কথা বলা হলো, এইগুলো যদি আমরা করি, তাহলে আমাদেরকে কি আল্লাহ ছাড় দিবেন? হ্যাঁ, আমাদেরকে ছাড় দিবেন না। আমরা নবীর উম্মত হয়েছি দেখে কি আল্লাহ ছাড়টা দিবেন? না, আল্লাহ আমাদেরকেও শাস্তি দিবেন। এই জন্য ভাইরা আমার, এখনো সময় আছে, আমরা ভালোর দিকে ধাবিত হই। যে কাজ করলে নেকি হবে সেটা আমরা করি। হ্যাঁ, নেকিও যদি এরকম করি, নেকির ফল আছে না? অবশ্যই আছে। নেকি যেমন অন্যায়ের কুফল যেমন দিলেন,
এরকম ন্যায় কাজ করলে সুফল দিবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, আসেন আমরা যেন সকলেই, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, এই দুনিয়াটা হলো আমাদের জন্য জেলখানা। নিয়ম নীতির উপর থাকতে হবে। আমি আপনি আমার ইচ্ছা মতো চললে হবে না। হ্যাঁ, নিয়ম নীতির উপর থেকে আমরা যেন ভালো আমল নিয়ে আমরা যেন পরকালে যেতে পারি। আমাদের পরকাল হলো আসল ঠিকানা। পরকাল যেন আমার স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় হোক, এই পরিকল্পনা নিয়ে আমার জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন অন্যায়, অপরাধ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, আরো যে সমস্ত অন্যায় কাজ রয়েছে, এইগুলোর থেকে বেঁচে থেকে সৎ আমল করে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।